আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই গ্লো ইফেক্ট তৈরি করতে পারবেন এবং ছবিকে আরো আকর্ষণীয় ও প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন। আপনি যদি নতুন হন, তবুও ধাপে ধাপে যদি অনুসরণ করেন, তাহলে এই এডিটিংটা আপনি সহজেই করতে পারবেন এবং এর মতো আরো অনেক এডিট আপনারা একাই করতে পারবেন অ্যাডোবি ফটোশপের মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নেব। তারপর এখানে আমরা ক্রিয়েট নিউ একটি ক্লিক করব। যেহেতু আমরা একটি হার্ডবোর্ড নেব, তাই এখানে আমরা ক্রিয়েট নিউ ক্লিক করলাম এবং হার্ডবোর্ডের সাইজ দিব 1080 বাই 1920। এটা দিলাম কেন? এটা সাইজ কিন্তু 9.16 যে সাইজটা আছে সেই সাইজটা, এবং রেজুলেশনটা রাখছি আমরা 300। কারণ আমার ইমেজটা এই সাইজের, তাই আমি এই সাইজটা নিয়েছি। তারপর আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দিলে কিন্তু আমাদের হার্ডবোর্ডটা ওপেন হয়ে আসবে। তারপর আমাদের ফাইল থেকে আমরা ছবিটা আনবো। আমরা ফাইলে আসলাম, ফাইল থেকে আমরা ছবিটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তারপর এন্টারে দিব। এন্টারে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের কোনো প্রয়োজন নেই, তাই ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলক করলাম, আনলক করে ডিলিট করে দিলাম। এবং ইমেজটা সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করলাম। গ্রুপের নাম দেব ইমেজ। ইমেজ দেওয়ার পর আমরা ইমেজটা সিলেক্ট করব। ইমেজটা সিলেক্ট করার আমাদের যে তরবারিটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব। চাইলে কিন্তু এটাকে আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। তো এটা সিলেক্ট করতেছি কেন? কারণ এর উপর আমরা ইফেক্ট বসাবো। তো পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিই এটা। এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করাবো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে দেখেন মেক সিলেকশন, আমরা এখানে এটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা জিরো দেওয়াই থাকবে, আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ডে কন্ট্রোল জে দিয়ে আমরা একটি কপি করে নেব, যেটা এখনই সিলেক্ট করলাম। তারপর মুভ টুলে আসার পর কন্ট্রোল জিরো দিলাম এবং যেটা আমরা এখনই কপি করলাম এটাকে টেনে আমরা উপরে নিয়ে আসবো এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করব। এই তরবারি কিন্তু এটা, এর নাম দিব আমরা E1, অর্থাৎ ইফেক্ট 1। এটা দেওয়ার পর আমরা কি করব? ইমেজে চলে আসবো। ইমেজে আসার পর এখান থেকে আমরা হিউ স্যাচুরেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এর টিক চিহ্নটা আমরা ওকে করে দেই। তারপর এর সাইজ দিব আমরা 240-এর মতো রাখতে পারি আপাতত। 240 রাখার পর আমরা লেয়ারে আসবো। লেয়ারে আসার পর এর আমরা অপাসিটি একটু কমিয়ে দেবো। এর অপাসিটি ধরেন আমরা 95-এর মতো রাখতে পারি। এবার আবার আমরা ইমেজের মধ্যে ক্লিক করব। ইমেজের মধ্যে ক্লিক করার পর এখন এই যে হিউ স্যাচুরেশনটা নিলাম, এর আইকনটা আমরা অফ করে রাখি। তারপর এখান থেকে আমাদের যে ফেসটা আছে, ফেস এবং হাত যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব। চাইলে কিন্তু আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করতে পারি। এটা কেন সিলেক্ট করতেছি সেটা আপনারা পরেই দেখতে পারবেন। এটা সিলেক্ট করতেছি এই কারণে যাতে আমরা পরবর্তীতে এর মধ্যে একটু কালার অ্যাড করতে পারি। তো এটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিয়ে এর একটা আমরা কপি করে নিলাম। কপি করার পর এটাকে আমরা উপরে আনবো। উপরে আনার পর একেও একটি গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এর নাম দিব আমরা I2, অর্থাৎ ইমেজ 2 দিলাম আমরা। আপনারা এটা বুঝে নেবেন। তারপর হিউ স্যাচুরেশন এর আইকনটা আমরা অন করে দিলাম। তাহলে কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো চাইলে কিন্তু আমরা এটাকে মাস্ক করে নিতে পারি। এটাকে মাস্ক করে নিলাম। তারপর এখানে দেখেন আমরা উপরে রাখছি ব্ল্যাক এবং নিচে রাখছি হোয়াইট। এটা রেখে আমরা ব্রাশ টুলের মধ্যে ক্লিক করব। ব্রাশ টুলে অপাসিটিটা একটু কমিয়ে দিব। দেওয়ার পর আমরা শার্টের মধ্যে হালকার উপর একটি ব্রাশ করব, যাতে আমাদের কালারটা শার্ট থেকে হালকার উপর একটি মিশে যায় এটা। তো এটাকে আমরা এরকম রাখলাম। রাখার পর কন্ট্রোল জিরো দিলাম। এবার এটা এরকমই আপাতত থাক, পরে আমরা আবার চেঞ্জ করে নিব। তো ইমেজটা আমরা এরকম রাখলাম। রাখার পর আমরা যে ইফেক্টটা দিলাম না, ইফেক্ট 1, এটাকে সিলেক্ট করব, অর্থাৎ তরবার এটা। এটা সিলেক্ট করার পর এরকে আমরা ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। তারপর এর একটি আমরা কপি করে নিলাম। কপি করার পর এর ব্লেন্ড মোডটা আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা লিনিয়ার ডস করে দেব। তাহলে কিন্তু এইরকম দেখাবে। তো এটা দেওয়ার পর এর আর একটা আমরা কপি করব। এর একটা কপি করলাম। কপি করার পর আমরা কি করব? ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্রোশন ব্লার, আমরা এখানে একটি ক্লিক করলাম এবং এর সাইজটা আমরা দিব 5। 5 রাখার পর আমরা ওকে দিলাম। তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তারপর এর আর একটা আমরা কপি করে নেব। এটা কপি করলাম। কপি করার পর এখানে দেখেন গ্রোশন ব্লার দেয়াই আছে। আমরা এর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এর দেখেন কি দিয়ে আছে, 5 দিয়ে আছে। তো এটাকে আমরা 60 করে দিব। 60 করার পর ওকে দিব। ওকে দিলে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে। তো এর আর একটা আমরা কপি করে নেই। আর একটা কপি করলাম। কপি করার পর গ্রোশন ব্লারে আবার ডাবল ক্লিক করব এবং এটাকে আমরা 100 করে দেব। 100 করে দিলাম। তাহলে কিন্তু এরকম দেখাবে। তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর এর আরেকটা কপি করব আমরা। এর আরেকটা কপি করলাম। তারপর গ্রোশন ব্লারে আবার ক্লিক করব, ডাবল ক্লিক। তারপর এটাকে আবার আমরা পাস করে দিব।
পাস করার পর ওকে দেব। ওকে দিলে কিন্তু এরকম দেখাবে। তো সম্পূর্ণ ইফেক্টটা কিন্তু যে এইরকম দেখা যাচ্ছে। তো এরকমটাই থাক। এর আমরা ফুল যে ফোল্ডারটা আছে ফোল্ডারটা আমরা এটি কপি করে নিলাম। ফোল্ডারটা কপি করার পর প্রথম ফোল্ডারটা ইফেক্ট ওয়ান, এর আইকনটা আমরা অফ করে রাখবো। এর আর কোনো কাজ নেই, এবং এর নাম দিব আমরা E2, অর্থাৎ ইফেক্ট। ইফেক্ট দিলাম। দেওয়ার পর এগুলো কিন্তু সবগুলো লেয়ার অবস্থায় আছে, এবং এটাকে আমরা একটি গ্রুপের মধ্যে রেখেছি। তো এটাকে আমরা একটি ইমেজে পরিণত করব। তার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব, এখান থেকে মার্জ গ্রুপে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু এটা একটি ইমেজে পরিণত হবে। এবং এটাকে আমরা কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম, গ্রুপের নাম দেব E2, অর্থাৎ ইফেক্ট। এটা দিলাম। দেওয়ার পর এর ব্লেড মোডটা আমরা চেঞ্জ করে দেবো, এটাকে আমরা লিনিয়ার ডস করে দিলাম। তাহলে কিন্তু এরকম দেখা যাবে। তো এটা এরকম থাক। আমরা কি করব, এখান থেকে একটি হিউ স্যাচুরেশন নিয়ে নেব। তো এখানে আসার পর এর টিক চিহ্নটা আমরা অন করে দিব, এবং এটাকে আমরা কালারটা একবারে 0 করে দিব, এবং স্যাচুরেশনটা এটা আমরা 20-এর মতো রাখতে পারি। তাহলে কিন্তু এই যে এরকম দেখা যাবে। তো এরকমটা থাকলো। আমরা কি করব, এটাকে ক্লিপিং মাস্ক হয়ে যাবে, এবং কালারটা দেখেন অ্যাড হয়ে গেছে। এবার দেখেন এরকম দেখা যাচ্ছে। তো আবার আমরা কি করব, আমাদের ইফেক্ট টুটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা দেখেন লিনিয়ার ডস আছে, এটাকে আমরা কি করব, পিন লাইট করে দিতে পারি। তাহলে দেখেন কালারটা আরো ফুটে উঠতেছে। তো এরকমটা রাখলাম। রাখার পর এই দেখেন হিউ স্যাচুরেশনটা নিয়েছি, এটাকে আমরা আরেকটি কপি করে নেব। কপি করলাম। কপি করার পর এটাকে আমরা কি করব, ক্লিপিং মাস্কটা তুলে দিব। তাহলে কিন্তু এরকম দেখা যাবে। এবং এর যে অপাসিটিটা আছে এটাকে আমরা কমিয়ে দেবো, এটাকে আমরা 10 করে দিব। লিখে দেই 10 রাখলাম। 10 রাখার পর দেখেন আমাদের কিন্তু এরকম দেখা যাবে। তো আমরা এরকমটা রাখলাম। রাখার পর আমরা একটু নিচে আসব। আমাদের ইমেজের মধ্যে ক্লিক করলাম। ইমেজের মধ্যে ক্লিক করার পর আমরা যে ফেসটা কপি করে নিলাম এর উপর একটি ক্লিক করব, এবং এখান থেকে আমরা একটু কালার দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। তো এখান থেকে আমরা কি করতে পারি, হিউ স্যাচুরেশনে আসবো। হিউ স্যাচুরেশনে আসার পর এটাকে আমরা টিক চিহ্নটা দিয়ে দিব। তারপর এই সাইজটা আমরা বাড়িয়ে দিব। এরকমটা রাখতে পারি আপাতত। এরকমটা রাখলাম। রাখার পর আমরা কি করব, লেয়ারে আসবো। লেয়ার থেকে এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম আমাদের ফেসের সাথে। তারপর এর অপাসিটিটা আমরা একটু কমিয়ে দেব, এটাকে আমরা 50-এর মতো রাখতে পারি। 50 রাখলাম, তাহলে কিন্তু এরকম দেখা যাবে। তারপর আমরা আমাদের ফেসটার মধ্যে ক্লিক করব। এখান থেকে ফিল্টার আসবো, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। ক্যামেরা ফিল্টারে আসার পর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। তারপর এখানে কিছুই করব না, আমরা টেক্সচারটা একটু বাড়িয়ে দিব। তো এর এক্সপোজার এবং টেক্সচারটা আমরা বাড়িয়ে দিলাম। তারপর ওকে দিব। ওকে দিলে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে। তো এরকম দেখা যাচ্ছে। এবার আমরা আমাদের ইমেজটার মধ্যে সিলেক্ট করব, তারপর ফিল্টারে আসবো, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, এবং চতুর্দিক দিয়ে আমরা একটু কালো সার্কেলের মতো আনার চেষ্টা করব, যাতে ইমেজটা আরো ফুটে ওঠে। তো আমরা এখান থেকে কি করতে পারি, নিচে একটু আসি। এখানে ইফেক্টে ক্লিক করব। ইফেক্ট থেকে এটাকে যদি আমরা ম্যানেজ করে দেই, দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু আমাদের একটি কালো সার্কেল চলে আসতেছে। তো এটাই আমাদের প্রয়োজন, এটাকে আমরা 40-এর মতো রাখতে পারি। 40 রাখার পর আমরা ওকে দেবো। ওকে দিলে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে। তো এরকমটা দেখা যাচ্ছে। আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। সেটা হলো এখানে দেখেছেন যে কিছু লেখা ছিল, গ্লো ইফেক্টে এরকম কিছু লেখা ছিল। তো লেখাটা আমরা এখানে লিখবো। সবার উপর আমরা একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এটাকে আমরা গ্রুপ করলাম, গ্রুপের নাম দেব আমরা টি। লেয়ার নেওয়ার পর এখান থেকে দেখেন ভার্টিক্যাল টাইপ টুল, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কোথায় লিখতে চাচ্ছি এখানে আমরা একটি ক্লিক করব। তো এখানে লিখতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কি লিখতে চাচ্ছি সেটা আমরা লিখে দিব। তো এখানে আমি দিলাম গ্লো ইফেক্ট, এটা আমি দিলাম। দেওয়ার পর এটাকে আমরা ছোট করব, কন্ট্রোল T দিলাম। কন্ট্রোল T দেওয়ার পর এটাকে আমরা এইভাবে ছোট করে নিলাম। তারপর এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর একটু জুম করি। তো আমি চাচ্ছি গ্লো এটা থাকবে আলাদা কালার, এবং ইফেক্টটা সাদাই থাকবে। তার জন্য আমরা টির উপর ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে। এবং আমরা গ্লোটা শুধু সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। এই কালারটা কি দিতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে দিয়ে দেই। তো এটাকে ধরে আমরা এরকম রাখতে চাচ্ছি। তো এরকম রাখার পর ওকে দিলাম, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। বাইরে একটি ক্লিক করি, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। চাইলে কিন্তু এর মধ্যে আমরা আরো অনেক পরিবর্তন করতে পারতাম। তো আজকে আমি আর দেখাচ্ছি না। আজকে এই পর্যন্ত, এটা ট্রাই করেন, এবং পরবর্তীতে এর থেকে আরো বেটার আমরা ছবি এডিট করব এবং গ্লো ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। এরকম ছবি আপনার ক্রোমে অনেক পেয়ে যাবেন, চাইলে ওখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, ট্রাই করতে পারেন। আপনার যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে আগামী কোনো ভিডিওতে।